লাস্ট লেসনে আমরা আমাদের অ্যাবাউট আস সেকশনটিকে ডিজাইন করেছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই পোর্টফোলিও সেকশনটি ডিজাইন করতে পারি এই পোর্শনটি। সো চলুন শুরু করি। এখানে আমি একটা সেকশন নিলাম এন্ড দেন এখানে আমি দিলাম হচ্ছে পোর্টফোলিও রেপার। ওকে, সো এই পোর্টফোলিও রেপারের মধ্যে আমি এগেইন কন্টেইনার ক্লাস নিচ্ছি এন্ড কন্টেইনারের মধ্যে আমি আমার ঠিক আগে যে সেকশন হেডারটি করে রেখেছিলাম এটা জাস্ট এখানে কপি এন্ড পেস্ট করব। ওকে, দেন সেকশন হেডারের এখানে শুধুমাত্র আমার এটা হবে পোর্টফোলিও। ওকে, এন্ড দেন এখানে আমি টপ আর বটমে গ্যাপের জন্য প্যাড 17 এটা নিচ্ছি এন্ড আমার এই পোর্টফোলিওর ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কালার, দ্যাটস ওয়াই আমি এটা হচ্ছে এখানে আমি আরেকটু জিনিস লিখে রাখি। এটা হচ্ছে আমার পোর্টফোলিও স্টাইল স্টার্ট। ওকে, সো এটা আমি একটু কমেন্ট করে রাখি এন্ড দেন এটা হবে ইন্ট। ওকে, সো এটা আমি নিচে নিয়ে আসলাম। সো পোর্টফোলিও রেপারের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? পোর্টফোলিও রেপারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিলাম হচ্ছে F3 F5 F7। ওকে, দেন আমি যদি হচ্ছে এটা একটু সেভ দেই এন্ড হচ্ছে রিফ্রেশ করি আমার ব্রাউজারটাকে, সো আমি দেখতে পারবো আমাদের এই পোর্টফোলিও পোর্শনটি চলে আসছে। এন্ড দেন আমার যে পোর্টফোলিও পোর্শনের এখানে ঠিক আমি সেকশন হেডারের পরে আমি হচ্ছে নিব হচ্ছে একটা রো। ওকে, এই রো এর মধ্যে আমি নিব হচ্ছে কল। আমার যে ক্লাস, এই কলের মধ্যে আমি নিব হচ্ছে যেহেতু আমার টোটাল হচ্ছে এখানে 3টা করে থাকবে পোর্টফোলিওতে, সো আমি এগুলোকে নাম দিলাম হচ্ছে কল ফর। অ্যাকচুয়ালি আমরা আমাদের এই গ্রিড গুলোকে মানে যখন আমরা ফ্লেক্স নেই তখন আমাদের এই টোটাল গ্রিডটাকে আমরা 12 ধরি এন্ড যেহেতু আমি 3টা নিচ্ছি তাহলে 3 4 সো 12 হয়। সো এখানে আমি নিব হচ্ছে কল ফর। ওকে, সো এই কল ফর এর মধ্যে আমি একটা ফার্স্টে ক্লাস নিব যেটা হচ্ছে পোর্টফোলিও যে আমার আইটেম, সো এই আইটেমের জন্য। সো আমি এখানে লিখলাম হচ্ছে পোর্টফোলিও আইটেম, বা এটাকে যদি একটু সংক্ষেপে লিখি সো আমি লিখলাম হচ্ছে পোর্ট আইটেম এন্ড দেন এটাকে আমি নিলাম। এর মধ্যে আমি যদি একটু দেখি যে আমার কি কি রয়েছে, সো প্রথমে রয়েছে একটা ইমেজ, তারপরে রয়েছে হচ্ছে আমার একটা টাইটেল এন্ড এখানে ছোট করে ওই প্রজেক্টের এগেইনস্টে একটা যেমন ওয়েব ডিজাইনের প্রজেক্ট না হচ্ছে ফটোগ্রাফি, এই জিনিসগুলো। সো এবং মাউস নিলে হভার ইফেক্টে এরকম রিড মোর বাটন আসবে, এই জিনিসটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে এইটার মাধ্যমে। ওকে, সো আমি এখন আমার এইটার পোর্ট আইটেম নিলাম এন্ড দেন আমার হভার ইফেক্টটা শুধুমাত্র কিন্তু হচ্ছে এখানে কিসের উপরে? শুধুমাত্র ইমেজের উপরে, রাইট? সো এখানে আমি পোর্ট আইটেম নিলাম এন্ড এখানে আমি লিখবো হচ্ছে পোর্ট ইমেজ, অর্থাৎ ওই ইমেজটা নেওয়ার জন্য এখানে আমি ইমেজ নিব ইমেজেস ফোল্ডার থেকে ইমেজেস স্ল্যাশ এন্ড দেন পোর্ট 1.png এন্ড আমি এখানে লিখলাম হচ্ছে এটা হচ্ছে আমার পোর্টফোলিও 1। ওকে, তারপর এটার ঠিক পরেই আমার যে পোর্ট আইটেমের এটা তো ইমেজ ছিল এন্ড এখানে আমি লিখলাম হচ্ছে পোর্ট টেক্সট। সো এই পোর্ট টেক্সটের মধ্যে আমি লিখবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, কজ আমার দুইটা পোর্শন ডিফ্লেক্স এন্ড দেন প্রথমে একটা নিলাম হচ্ছে আমি H4 H4 এর মধ্যে আমি লিখলাম হচ্ছে প্রজেক্ট 1 এন্ড দেন আমার পরের পোর্শনে পি ট্যাগ এন্ড দেন হচ্ছে আই ট্যাগ নিলাম এবং এখানে লিখলাম হচ্ছে ওয়েব ডিজাইন। ওকে, সো আমার এই পোর্শন পর্যন্ত আমি যদি একটু ব্রাউজারটাকে রিফ্রেশ করি সো আমি আমার আউটপুটটা দেখতে পারবো, এই যে আমার এরকম আসছে। ওকে, সো এখন আমি আমার যে কাজটা করব এটা হচ্ছে আমার এই যে পোর্ট আইটেম রয়েছে এই পোর্ট আইটেমের আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। এই পোর্ট আইটেমের আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার FFF। ওকে, অর্থাৎ আমি হোয়াইট নিলাম এন্ড এই যে পোর্ট এটা নিয়েছি এই পোর্টের মধ্যে আমি একটা পেডিং দিব। কেন দিব? কজ আমার আউটপুটটা যদি আমি একটু দেখি সি এখানে যদি আমি আউটপুটটা দেখি আমাদের যেটা ছিল, সো এখানে এটার চারপাশে একটা প্যাডিং ছিল।
ওকে, সো এই কারণে আমি এইটার চারপাশে একটা প্যাডিং দিব, এটা দিব হচ্ছে 15 পিক্সেলের। এখন আমি আমার আউটপুটটা যদি দেখি, সো এখানে এটা এই যে চারপাশে প্যাডিং দিয়েছে এন্ড এটা পাশাপাশি আছে। সো এটাকে আমি করব হচ্ছে এই যে আমার পোর্ট টেক্সট, এখানে আমি জাস্টিফাই কন্টেন্ট করব স্পেস বিটুইন। সো আমার এখন এই দুই পোর্শনে চলে যাবে। সি, সো আমি একটা কার্ট আইটেম ইজিলি মানে একটা পোর্টফোলিও আইটেম ইজিলি ক্রিয়েট করে ফেলেছি। এন্ড দেন এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজের উপরে একটা ওভারলে আসবে যখন মাউস হভার হবে। সো এই ওভারলে একটা ক্লাস নিলাম এবং আমার যে এই পোর্ট ইমেজ এটাকে আমি ধরবো আমার এই পোর্ট আইটেমের ঠিক পরেই আমি লিখলাম হচ্ছে পোর্ট ইমেজ এন্ড দেন এটার পজিশন হবে রিলেটিভ, কজ এটার উপরে আমি একটা ওভারলে প্লাস অ্যাবসোলিউট করে বসাবো। ওকে, সো আমি ওভারলে নিলাম এন্ড দেন পজিশন নিলাম হচ্ছে অ্যাবসোলিউট। সো এই পজিশন অ্যাবসোলিউট নেওয়ার পরে এটা একটা উইডথ সেট করে দিলাম আমি 100% এন্ড দেন আমার আরেকটা জিনিস হচ্ছে এখানে করব, সেটা হচ্ছে এটা আমি হাইট ডিফাইন করে দিব। হাইট আমি করে দিলাম হচ্ছে 100% এন্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি RGBA নিলাম এন্ড 00 দিলাম, 0,0,0 এন্ড দেন এটা দিলাম হচ্ছে অপাসিটি 0.5। ওকে, এন্ড দেন আমি এটাকে টপ থেকে করলাম হচ্ছে 0 এন্ড লেফট থেকে এটাকে আমি করে দিলাম হচ্ছে 0। এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, এই যে এটা চলে আসছে। সো আমরা এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে আমার এই ওভারলেটা হাইট 100% দেয়া সত্ত্বেও ইমেজ থেকে একটু নিচে নেমে গেছে। এটার কারণ আমরা যে ইমেজটা নেই এই ইমেজের ইমেজ বা আই ফ্রেম এগুলোর ঠিক নিচে একটা ছোট্ট গ্যাপ থাকে, এই গ্যাপটাকে আমি ডিসপ্লে করে দিব ব্লক, ডিসপ্লে ব্লক। সো এখন হচ্ছে এই যে গ্যাপটা এটার থাকবে না। ওকে, সো আমার ইমেজটা নেয়ার কাজ শেষ, বাট নরমালি তো আর হচ্ছে হভার ইফেক্টটা হয়ে থাকবে না যখন মানে নরমালি তো হচ্ছে এই ওভারলেটা থাকবে না, যখন আমি মাউস দেব অর্থাৎ হভার ইফেক্ট হবে তখন হচ্ছে এটা আসবে, রাইট? সো এখন আমি কাকে এই হভার ইফেক্ট দিব? এই পোর্ট আইটেমকে, রাইট? সো এই পোর্ট যে আইটেম এইটাকে যদি হভার ইফেক্ট করা হয় তাহলে কার মধ্যে চেঞ্জ আসবে? চেঞ্জটা আসবে হচ্ছে কি এই ওভারলের মধ্যে। সো ওভারলের মধ্যে কি চেঞ্জ হবে? এই ওভারলে আর নরমালি থাকবে না। আমি যদি এই ইফেক্টটা কিভাবে বানাবো চিন্তা করি, নরমালি এটা থাকবে না, মাউস নিলে আসবে। সো নরমালি ফার্স্টে এটার হাইট আমি করে দিব হচ্ছে 0 এন্ড দেন যে কাজটা আমি এখানে করব সেটা হচ্ছে এইটা সরি নরমালি হাইট থাকবে 0 এন্ড যখন হভার ইফেক্ট হবে তখন হবে 100%। সো এখন আমি যদি আমার ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি, এখন আমি দেখতে পাবো এই যে খুব দ্রুত আসছে। সো এইটাকে আমি ঠিক ওভারলের এখানে আমি লিখবো হচ্ছে ট্রানজিশন এন্ড দেন এখানে আমি 0.5 সেকেন্ড লিখে দিলাম। সো এই 0.5 সেকেন্ড দেওয়ার পর আমি যদি এখন আউটপুটটা দেখি, এই যে আমার উপর থেকে আসছে এবং এই ওভারলের ভিতরে আমার একটা বাটন ছিল, এই বাটনের আমি এখানে দিলাম ক্লাসের নাম দিলাম হচ্ছে আমার VTN এন্ড দেন হচ্ছে VTN আমি দিলাম হচ্ছে রিড মোড। ওকে, সো এই VTN রিড মোডটা আমি এখন ক্রিয়েট করব। এই VTN রিড মোডে আমি হচ্ছে কি কি থাকবে, আমার বর্ডার থাকবে হচ্ছে 1 পিক্সেল সলিড এন্ড দেন FFF এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ট্রান্সপারেন্ট এন্ড ফন্ট কালার হবে এটার FFF। ওকে, সো এটা যদি এখন আমি একটু দেখি আমার এইটা রিড মোড। সো রিফ্রেশ করি আমি আমার ব্রাউজারটাকে এন্ড দেন আমি যদি দেখি এই যে রিড মোড বাটন চলে আসছে। ওকে, সো এই রিড মোড বাটনের আমি আরেকটা কাজ করব, এটার পজিশন দিব হচ্ছে আমি অ্যাবসোলিউট, কজ এটা আমার মাঝখানে থাকবে। সো টপ থেকে 50% এন্ড লেফট থেকেও এটা থাকবে হচ্ছে 50% এন্ড আমি ট্রান্সলেট করে একবারে মাঝখানে নিয়ে আসবো। ওকে, ট্রান্সলেট -50% এন্ড দেন
কমা -50%। সো এখন এটা কি অ্যাবসলিউটলি মাঝখানে এই জায়গাটাতে থাকবে, ঠিক আছে। সো এখন কিন্তু দেখা যাচ্ছে যে নরমালি যখন আমার ফুল হাইট থাকছে তখন কিন্তু এটা ঠিকভাবে মাঝখানে থাকছে, কিন্তু যখন এটা আমি মানে আমার হাইট, আমার ওভারলের কোনো হাইট থাকছে না, তখন এটা কিন্তু এই জায়গাটাতে ভিজিবল হচ্ছে। সো এটা আমি কি করে দিব, ডিফল্ট ভাবে এটার ভিজিবিলিটি আমি করে দিব হচ্ছে হিডেন। ওকে, যখন এই পোর্ট আইটেমে হভার হবে তখন এটা ভিজিবল হবে। সো আমি লিখলাম এই হভারে এই ভিটিএন, আমার ভিটিএন এই যে রিড মোড, এই রিড মোড হবে কি ভিজিবল। সো এটার ভিজিবিলিটি হবে কি ভিজিবল। এখন আমি যদি রিফ্রেশ করি, আমার এখন নাই, যখন আমি মাউস দিচ্ছি তখন এটা আমার আসছে। সো এবং যাওয়ার সময় এটা খুব দ্রুত চলে যাচ্ছে, এই কারণে এখানে আমি আবার আরেকটা ট্রানজিশন দিয়ে দিব। এই ট্রানজিশনটা দিলাম হচ্ছে ট্রানজিশন, এটা দিলাম হচ্ছে 0.3 সেকেন্ড। সো আমি এবার যদি একটু রিফ্রেশ করি, এই যে আমার আসছে এবং এখন আস্তে করে হচ্ছে এটা যাচ্ছে। সো আমার স্মুথ যে ইফেক্টটা দরকার ছিল এটা ডান। এখন আমি এই যে পোর্ট আইটেম, এই যে কলাম নিয়েছি, সো আমি এখানে লিখে রাখি কল আইটেম। ওকে, কল আইটেম স্টার্ট। সো এখানে আমি যখন কল আইটেম স্টার্ট দিলাম, এটার ইন্ট পয়েন্টটাও আমি দিয়ে রাখি কল আইটেম স্টার্ট এন্ড ইন্ট। সো পাশাপাশি আমার দরকার হচ্ছে কয়টা, তিনটা, রাইট। সো একটা এন্ড দুই এন্ড তিন, টোটাল হচ্ছে, মানে আমি এখানে দুইটা পেস্ট করলাম, টোটাল আমার হচ্ছে তিনটা। এখন আমি দেখি আমার আউটপুটটা কি আসে। পাশাপাশি দুইটা আসছে এবং একটা কি নিচে চলে আসছে। ওকে, সো আরেকটা জিনিস আমি আমার পিএইচডি যদি দেখি, এখানে একটা ছোট্ট এই জায়গাগুলোতে একটা বর্ডার রয়েছে এই আইটেমগুলোতে। সো আমি আমার যে পোর্ট আইটেমগুলো আছে এখানে আমার এই পোর্ট আইটেম এখানে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সাথে একটা বর্ডার দিব। এই বর্ডারটা হবে কি আমার 1 পিক্সেল সলিড এবং এটা কালারটা হবে ডিডিডি। ওকে, আর একটু লাইট কালার দেই, ট্রিপল ই যখন দিব তখন আমি এই যে দেখতে পাচ্ছি হালকা একটা বর্ডার এখানে পাচ্ছেন। এখন আমি যেই কল 4 নিয়েছি, এটা পাশাপাশি কয়টা থাকবে, তিনটা থাকবে, রাইট। সো এই পাশাপাশি তিনটা থাকলে হচ্ছে আমি এই কল 6 এর ঠিক পরে এই কল 4 নিব এবং এটার ফ্লেক্স বেসিস দিব হচ্ছে আমার যেহেতু তিনটা থাকবে তাহলে আমি 100% যদি চিন্তা করি এই হচ্ছে 33%। ওকে, সো এখন আমি যদি আমার রিফ্রেশ করি, তারপর আমার পাশাপাশি আসেনি। সো আমি একটু দেখি আমার এই কল 4 এন্ড দেন এখানে কল 4 এই তিনটা ঠিক আছে। সো আমি যদি একটু সেভ দেই, তারপরে একটু আবার দেখি আমার কেন আসেনি। আমি আমার একটু কোডিং এ দেখি যে আমি আমার ইমেজের হাইট সেট করেছি কিনা। এই যে এখানে আমি আমার ইমেজের ডিসপ্লে ব্লক করেছি, কিন্তু ম্যাক্স উইথ আমার ইমেজের হবে 100%। এটা না দিলে কি হয়, সে তার উইথ থেকে ইমেজের সাইজ যদি বেশি হয় তখন সেটা সে নিয়ে নেয়, যার কারণে এই কনফ্লিক্টটা হয়। সো এখন আমি উইথ এবং ম্যাক্স উইথ দিলাম। এখন আমি দেখি আমার আউটপুটটা কি আসে। সি এখন ঠিক হয়ে গিয়েছে। ওকে, সো আমার পাশাপাশি তিনটা রয়েছে এন্ড প্রতিটা এই যে আইটেম যখন আমার আরেকটা রো আসবে, তো এই আইটেমগুলো থেকে নিচে এই ঠিক সমান গ্যাপ রাখার জন্য আমি আমার এই পোর্ট যে আইটেম রয়েছে এটার ঠিক নিচে আমি দিয়ে দিব হচ্ছে মার্জিন বটম 30 পিক্সেল। ওকে, সো আমার এখানে কয়টা হলো, তিনটা। এই তিনটার মধ্যে একটা ওয়েব ডিজাইন ছিল, একটা যদি আমি লিখি ফটো, এন্ড একটা আমার হচ্ছে লোগো, এবং এটা ছিল প্রজেক্ট 2 এন্ড এইটা আমি নাম দিলাম হচ্ছে প্রজেক্ট 3। ওকে, এন্ড দেন এই যে আমি তিনটা কলাম নিয়েছি, এই তিনটা কলামকে আমি আবার কপি করলাম, কপি করে এখানে আমি আবার পেস্ট করে দিলাম। ওকে, সো এবার আমি একটু আমার অ্যালাইনমেন্টটা ঠিক করি। এখন যদি আমি আমার আউটপুটটা একটু রিফ্রেশ করি এন্ড দেন দেখতে পাবো এই যে আমার 6টা আইটেম কি প্রথম তিনটা এন্ড দেন পরে তিনটা চলে আসছে। ওকে, এখন আমি যদি আমার ইমেজগুলোকে একটু চেঞ্জ করি, আমার প্রথমে ছিল PR1, দেন হচ্ছে PR2, তারপর হচ্ছে PR3,
তারপর হচ্ছে PR4 and 5 and সবার লাস্টে যেটা আছে এটা হচ্ছে PR6। সো আমি সেভ দিলাম এবং এটা লিখলাম হচ্ছে 6 and এটা দিলাম হচ্ছে 5 and তার আগেরটা হচ্ছে 4। ওকে, সো এখন আমি রিফ্রেশ করি এন্ড দেন আমার এই যে প্রতিটা পোর্টফোলিও আইটেম চলে আসছে। ঠিক আছে, সো আমার পোর্টফোলিও পোর্শন আমি যদি একটু পিজির সাথে মিলাই আমার এখানে, সো আমার পোর্টফোলিও পোর্শন ডিজাইন ডান। ওকে, সো আমি আমার পোর্টফোলিও পোর্শন গেল এন্ড দেন আমি আমার হচ্ছে নেক্সট লেসনে আমি আমার কন্টাক্ট আস সার্ভিসেস রয়েছে, নেক্সট লেসনে আমি আমার সার্ভিসেস আস এই সার্ভিস সেকশনটি হচ্ছে ডিজাইন করব। সো গাইস, ভালো থাকবেন সবাই, আজকের লেসনটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।